আমাদের হোমিওপ্যাথি দিয়ে জটিল রোগী ভালো হয় যদি ডায়াগনোসিস ঠিক হয়, ঔষধ নির্বাচন ঠিক হয়। হ্যাঁ, আমার হাতে আল্লাহর রহমতে এক্সিরা তো ভালো হয়েছে ইদানিং একটা, আর যে বিনাইন টিউমার, মাথার উপরে গ্ল্যান্ডের বৃদ্ধি, এগুলো হোমিওপ্যাথিতে সার্জিক্যাল লাগে না। তো আমি এক্সিরার ব্যাপারে ইদানিং একটা শিশুরে বাম পাশে এক্সিরা, তাকে পালসিডিয়া দিছি, সাইলেশিয়া দিছি, সে মোটামুটি ভালো হয়ে গেছে, অপারেশন লাগে নাই স্যার, অন্ডকোষ মোটামুটি ভালোই আছে। আর আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগের ব্যাপারে খুব সুনাম। চর্মরোগ আমাদের পেলিয়েশন নাই, আমরা ধাবায় রাখি না, আমরা হোমিওপ্যাথিক দিয়ে ফুললি কিওর হয়। এই জন্যই আমাদের হোমিওপ্যাথিকে বেশিরভাগে আমাদের চর্মরোগ পাই। তারপরে ড্রাই একজিমা, শুকনা কাপড় কুলার পর চুলকানি অত্যধিক থাকে, শুকনা শুকনা দাউদ থাকে, একজিমা থাকে, আটা কষ পরে, এগুলা ভালো হয়। পুজ পরে, মাথা থেকে পুজ পরে, তারপরে অনেকের র্যাশ হয় শরীরে, এগুলো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ অনুসারে দিলে কাজ হয়। তো আমি বেশিরভাগে সুরিনাম 200 দিই, তারপরে গ্রাফাইটিস দিই। গ্রাফাইটিস যখন এগ্রাভেশন হয় তখন ফাইটাম প্লেস করে, তারপরে মেজোরিয়াম দিই, মেজোরিয়াম পুজ হলে আর্সেনিকের দিই যদি রুগীটা থাকে, ফিটফাট থাকে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। আর্সেনিকামে সাদা স্থাল উঠে কাজ করে। তারপরে চর্মরোগের ব্যাপারে বেশিরভাগে এইগুলোই তো আসে। আর অনেকের দাউদ থাকে, রিংওয়ার্ম, ওগুলো বেসিলিনাম একটা মাইজমেটিক ওষুধ, ওগুলা যাদের শরীর হাইড্রোজেনেট, অল্পতে ঠান্ডা লাগে, কাশি হয়, বংশগত ঠান্ডা থাকে, তাদের শরীরেও ওই বেসিলিনামে কাজ করে, রিংওয়ার্ম কাজ করে চর্মরোগের ব্যাপারে। আর ব্যাপারে বর্তমানে একটা সাইটিকা রুগী আছে ডান পাশে, সাইটিক নার্ভের তার সমস্যা, তো ওকে আমি কস্টিকাম দিতেছি। তারপরে একটা মেডিসিন আছে ডায়াস্কোরিয়া, ব্যথার জন্য কমতেছে। এরপরে সে ম্যাগনেসিয়া ফস কাজ করতেছে, এখন ব্যথা অনেকটু আরাম, সে এলোপ্যাথিক আর খাবে না বলছে, হোমিওপ্যাথিকের মাধ্যমে সে